আসসালামু আলাইকুম দর্শক, কানাডার অন্টারিও থেকে আমি মনির বলছি। দর্শক, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কানাডা সরকার আরও একটি দুঃসংবাদ নিয়ে এসেছে। অর্থাৎ আগে তারা আনলিমিটেড কাজ করতে পারতো, সপ্তাহে তারা যত খুশি ততক্ষণ কাজ করতে পারতো, কিন্তু 2024 সালের এপ্রিল থেকে কানাডিয়ান সরকার একটা আপডেট নিয়ে এসেছে এবং তারা একটা ক্যাপ জারি করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সপ্তাহে কী পরিমাণে কাজ করতে পারবে সেই বিষয়ে। তো 1 মে 2024 সাল থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবে এবং ফল 2024 সাল থেকে অর্থাৎ সেপ্টেম্বর 2024 সাল থেকে সেটা 4 ঘন্টা বাড়িয়ে অর্থাৎ 20 ঘন্টা থেকে 4 ঘন্টা বাড়িয়ে তারা সপ্তাহে 24 ঘন্টা কাজ করতে পারবে। সো দর্শক, আমরা 2024 সালের শুরুর দিক থেকে শুনে আসছিলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে পারবে, অর্থাৎ 20 ঘন্টার জায়গায় তারা 10 ঘন্টা বাড়িয়ে 30 ঘন্টা করবে, এমনটাই মার্ক মিলার, যিনি ইমিগ্রেশন মন্ত্রী রয়েছেন, তিনি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে, অর্থাৎ তারা একটা জরিপ চালিয়ে দেখেছে এবং ইউএসএতে একটি জরিপ চালিয়ে দেখেছে যে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 30 ঘন্টা বা 28 ঘন্টার বেশি কাজ করে, তাদের যে ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট পড়াশোনার প্রতি সেটা নেগেটিভ, অর্থাৎ তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। এবং তারা আরও দেখেছে যে যারা আনলিমিটেড কাজ করে, এখানে সপ্তাহে আনলিমিটেড যারা কাজ করে তাদের অনেকেই ঝরে পড়ে যায়, তারা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করতে পারে না। তো সার্বিক সব দিক বিবেচনা করে ইমিগ্রেশন মন্ত্রী মার্ক মিলার অর্থাৎ কানাডিয়ান সরকার তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন থেকে 20 ঘন্টা এবং 2024 সালের সেপ্টেম্বর থেকে তারা 24 ঘন্টা কাজ করতে পারবে সপ্তাহে। তো আপনারা জানেন দর্শক যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে আসার পরে তারা তাদের লিভিং কস্ট এবং তাদের যে ফুড কস্ট বা অন্যান্য যে কস্ট রয়েছে টিউশন ফির বাইরে, সেটা তো অনেকেই উঠিয়ে ফেলতে পারতো এবং অনেকেই টিউশন ফিও পুরোটা এবং আংশিক উঠিয়ে ফেলতে পারতো যখন তারা আনলিমিটেড কাজ করতে পারতো সপ্তাহে। কিন্তু এখন যেহেতু তারা সেটা পারছে না, যার ফলে টিউশন ফিটা উঠানো খুবই কঠিন হয়ে যাবে। একই সাথে যারা এখন কানাডাতে নতুন করে স্টুডেন্ট হিসেবে আসবেন, তারা একটু ভেবে চিন্তে আসবেন। তারা বাংলাদেশ থেকে পুরো টিউশন ফিটে আনতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এখান থেকে টিউশন ফি তোলাটা এখন আরও কঠিন হয়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন যে কানাডায় 2 বছরের প্রোগ্রামে অন অ্যান অ্যাভারেজে বছরে 20 থেকে 30 লক্ষ টাকার মতো লেগে যায়। 2 বছরের প্রোগ্রাম হলে 40 থেকে 50 লক্ষ টাকার মতো লেগে যায়। এবং যদি ব্যাচেলরে অনেকে আসেন বা 2-3 বছরে ডিপ্লোমা করতেও যদি কেউ আসেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যদি 3 বছরের কোর্স হয় তাহলে 50 থেকে 60 লক্ষ টাকা এবং 4 বছরের কোর্স হলে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার মতো টিউশন ফি দেওয়া লাগে এখানকার ইউনিভার্সিটিসগুলোতে। তো সেক্ষেত্রে একজন সিঙ্গেল স্টুডেন্টের পক্ষে এখন যে নতুন নিয়মে অর্থাৎ 20 ঘন্টা এবং সেপ্টেম্বর থেকে যে 24 ঘন্টা, সেই নতুন নিয়মে টিউশন ফি তোলাটা বেশ কঠিন। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যারা স্পাউস নিয়ে এখানে আসতে পারবেন, যদি স্পাউস ফুল টাইম কাজ করে, সেক্ষেত্রে আপনারা টিউশন ফি পুরোটা কিংবা আংশিক তুলতে পারবেন। আপনারা জানেন যে মাস্টার্স এবং ডক্টরেট প্রোগ্রাম ছাড়া বর্তমানে স্পাউস অ্যালাউড না, অর্থাৎ মাস্টার্স এবং ডক্টর প্রোগ্রামে যারা আসবেন শুধু তারাই স্পাউসকে নিয়ে আসতে পারবেন। তার মানে যারা ব্যাচেলরে পড়তে আসবেন বা অন্যান্য প্রোগ্রামে আসবেন, তারা কিন্তু আপনারা স্পাউসকে আনতে পারবেন না, যার ফলে টিউশন ফি তোলাটা কঠিন হয়ে যাবে। এখন স্টাডি পারমিটে কানাডায় আসবেন, তারা অবশ্যই, যাদের ফ্যামিলি ব্যাকআপ অনেক ভালো, টাকা পয়সা রয়েছে অনেক, তাদেরকেই আমি আসার জন্য সাজেস্ট করব। আপনারা জানেন যে বর্তমান সময়ে কানাডা সরকার বিভিন্ন ভিসার ক্ষেত্রে অর্থাৎ স্টাডি পারমিট, ভিজিট ভিসা এবং অন্যান্য ভিসার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে। এখন ভিসা অ্যাপ্রুভ হওয়াটা খুবই কঠিন। সো আপনারা যারা কানাডায় আসবেন তারা একটু প্ল্যানিং করে আসবেন, একটু ভেবে চিন্তে আসবেন। পূর্বের ভিডিও বা অনেক আগে পাবলিশ করা ভিডিও 2020, 21, 22 সালের যে ভিডিও রয়েছে, সেখানে অনেক ইউটিউবার খুবই মুখরোচক কথা বলেন কানাডা সম্পর্কে, যে আপনারা আসলে টিউশন ফি ম্যানেজ করে ফেলতে পারবেন, এই সুবিধা পাবেন। হ্যাঁ, কানাডা একটা উন্নত রাষ্ট্র, এখানে আপনি অনেক সুবিধা পাবেন, এখানে খুবই সুন্দর পরিবেশ পাবেন, লাইফের সিকিউরিটি পাবেন, ভালো ইনকাম রয়েছে, দেন স্বাস্থ্য ব্যবস্থা ভালো, সব কিছু মিলে খুবই ভালো কান্ট্রি। কিন্তু যদি আপনি এখানে এসে সার্ভাইভ না করতে পারেন, সেটা কিন্তু আর আপনার জন্য মঙ্গলজনক নাও হতে পারে। সো একটু ভেবে চিন্তে আসবেন যারা আসবেন। আজকে পর্যন্তই, যারা কানাডায় আসবেন সবার জন্য শুভকামনা থাকলো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।